নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা চাকরি পাবে অত্যন্ত ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে, এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে আইবিপিএসের তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং যেখানে দেখো বলা হচ্ছে তোমাদের নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার, অর্থাৎ বিভিন্ন ব্যাংকে তোমরা পিও পোস্টে চাকরি পাবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ছেলেরা মেয়েরা সবাই। এবং এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু রেগুলার বেসিস নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ খুব ভালো মানের বেতন, রেগুলার বেসিস তোমরা কিন্তু চাকরি পাবে। এবং তোমরা ত্রিপুরাতে যে সমস্ত বিভিন্ন ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকে পিও পোস্টে বা প্রবেশনারি অফিসার পোস্টে চাকরি পাবে। এবং তোমাদের পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা তোমাদের হবে আগরতলাতে তোমাদের পরীক্ষা হবে। এবং ত্রিপুরাতেই তোমরা বিভিন্ন লোকেশনে চাকরি পাবে। সম্পূর্ণভাবে দেখো কিভাবে নিয়োগ করা হচ্ছে, কয়টি ধাপের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে একটি তথ্য, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। জুলাইয়ের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 21শে জুলাই 2026 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হচ্ছে সময়। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। দেখো, তোমাদের পরীক্ষার যে সময় সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তোমাদের অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে, তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে অক্টোবরে, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে নভেম্বরে, তারপরে তোমাদের ইন্টারভিউ, কন্ডাক্ট অফ ইন্টারভিউ নভেম্বর ডিসেম্বরে, এবং তারপরে তোমরা জয়েনিং পেয়ে যাবে জানুয়ারি 2027। অর্থাৎ 2027-এর যে 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারির পরের দিনেই কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। খুব ভালো সুযোগ রয়েছে, দ্রুত তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে তোমরা যে সমস্ত ব্যাংকে চাকরি পাবে তার মধ্যে প্রথম হচ্ছে ব্যাংক অফ বরোদা, তারপরে কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই সমস্ত ব্যাংকগুলিতে তোমরা কিন্তু চাকরি পাবে। এবং তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে ত্রিপুরাতে এই সমস্ত ব্যাংকগুলির প্রচুর শাখা আছে, সেই সমস্ত শাখাগুলিতে তোমরা পোস্টিং পাবে। খুব ভালো সুযোগ রয়েছে, প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। প্রত্যেকে আমাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো, তোমাদের বেতনের ক্ষেত্রে একটু জানিয়ে রাখি, প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি এই পোস্টের ক্ষেত্রে তোমাদের 48,480 থেকে বেতন শুরু, 48,480, এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 85,920। আর এই বেতনের সাথে তোমরা আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো পাবে, অর্থাৎ ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স, নিউজ পেপার, পেট্রোল, প্রত্যেকটি অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ খুব ভালো মানের বেতনে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করবে।
দেখো তোমাদের এখানে বয়সের ক্ষেত্রে মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 20 থেকে 30 বছরের মধ্যে ছেলেরা মেয়েরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 ডেট, 1 জুলাই 2026 ডেট অনুসারে। অর্থাৎ 1 জুলাই 2026 ডেটে তোমাদের কিন্তু 20 থেকে 30-এর মধ্যে হতে হবে। 1 জুলাই 2026-এর মধ্যে তোমাদের 20 থেকে 30-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, PWD বা যারা পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ যারা এখানে হ্যান্ডিক্যাপড তারা কিন্তু 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ বয়স নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। কারা কারা কোন যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রয়োজন এই IBPS PO পোস্টের জন্য, সেই শিক্ষাগত যোগ্যতা আমি তোমাদের অফিসিয়ালি দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটু তোমাদের জানিয়ে রাখি, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। SC ST এবং PWD তাদের ক্ষেত্রে 175 টাকা লাগছে। আর যদি তুমি জেনারেল বা UR ক্যাটাগরি হয়ে থাকো বা OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। দেখো এরপরে আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা 21/7/2026-এর মধ্যে কিন্তু কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন বা যারা কলেজ কমপ্লিট করেছো তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে অনেকেই হয়তো ফাইনাল পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি বা মার্কশিট আসেনি, তাদের ক্ষেত্রেও বলে রাখি তোমাদের রেজাল্ট, তোমাদের যে ফাইনাল রেজাল্ট যদি 21/7/2026 তারিখের মধ্যে প্রকাশিত হয় তবু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে 21/7/2026 তারিখের মধ্যে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট থাকে, রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে, তাহলে তোমরা এখানে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো এরপরে আলোচনা করব তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেটাও একটু তোমরা দেখে নাও। দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের, যেখানে 20 মিনিট তোমরা সময় পাবে। তারপরে দেখো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে রয়েছে 35টি কোশ্চান, 30 নম্বর, 20 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি 35টি কোশ্চান, 40 নম্বর, 20 মিনিট সময় পাবে। অর্থাৎ এই যে 60 মিনিট সময় বা 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা, 100টি কোশ্চান কিন্তু থাকবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এই পরীক্ষাতে যারা সিলেক্টেড হবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে। আর মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো রিজনিং 40টি কোশ্চান 60 নম্বর, জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস 50টি কোশ্চান 60 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চান 20 নম্বর, আর ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 40টি কোশ্চান 60 নম্বর। ঠিক আছে, এরপরে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেব। তো দেখো পরীক্ষার জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে চাও তাহলে আমি তোমাদের বলবো যে বই দোকানে তোমরা বই পেয়ে যাবে। কি বই পাবে? সেটার নাম হচ্ছে IBPS PO বুক। তোমরা বই দোকানে বললেই
বই কিন্তু তোমরা বিভিন্ন প্রকাশনীর পেয়ে যাবে। যে কোনো একটা ভালো প্রকাশনী নিয়ে নেবে, আশা করি বই দোকানে ভালো ভালো প্রকাশনী থাকবে। তো আইবিপিএস পিওর একটা ভালো প্রকাশনী নিয়ে নেবে, সেটার যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এভাবেই তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর এখানে দেখো ডেসক্রিপটিভ পেপারও থাকছে, 2টি কোশ্চেন 25 নম্বর, ইংলিশে 30 মিনিট সময় থাকছে। তো এই সমস্ত পরীক্ষাগুলি কিন্তু হবে, তারপরে পার্সেন্টেজ টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ এবং ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের পরীক্ষা কিন্তু হবে আগরতলাতে। ঠিক আছে, আগরতলাতে তোমাদের পরীক্ষা হবে। আর ত্রিপুরাতে যে সমস্ত জেলাতে সেই ব্যাঙ্কগুলি রয়েছে, 11টি ব্যাঙ্ক, সেই 11টি ব্যাঙ্কের বিভিন্ন শাখা আছে, সেই সমস্ত ব্যাঙ্কগুলিতে তোমরা পোস্টিং পাবে। তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দেবে। যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9679844941। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।